হাই এভরিওয়ান, গণপতি বাপ্পা মোরিয়া, রাধে কৃষ্ণ। বন্ধুরা, আমি এখানে রিডিং করব নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যারা রয়েছে তাদের জন্য। যদি তুমি তোমার পার্টনারের সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে দেখে থাকো তাহলে এই রিডিংটা তুমি দেখতে পারো। এই রিডিংয়ের মাধ্যমে আমি দেখব নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তুমি যাকে নিয়ে উদ্বিগ্ন সেই মানুষটা তোমাকে নিয়ে কি অনুভব করছে, তার কারেন্ট ফিলিংস কি। তো চলো বন্ধুরা, দেখবো হাউ আর দে কারেন্টলি ফিল ফর ইউ। বন্ধুরা, যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিও, যাতে পরবর্তী কোনো আপডেট মিস না হয়। Ten of Cups, Eight of Pentacles, the Magician, Knight of Swords। কিছু জনের ক্ষেত্রে নো কন্ট্যাক্ট সিচুয়েশন আছে, কিন্তু তোমার পার্টনার রিসেন্টলি তোমাকে রিচ আউট করেছে বা খুব তাড়াতাড়ি তোমার রিচ আউট করবে। হয়তো রিডিং শুনে জাস্ট যাবে, বা রিডিং শোনার 8 ঘন্টার মধ্যে, 10 ঘন্টার মধ্যে, 1 ঘন্টার মধ্যে বা 1 দিনের মধ্যে সে তোমার সাথে যোগাযোগ করবে। ডেফিনেটলি। তো নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, তোমাদের মধ্যে ব্যালেন্স বর্তমানে নেই। এখানে সাইন আমি দেখতে পাচ্ছি ক্যান্সার, স্করপিও, পাইসিস, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, এরিস, লিও, স্যাজিটেরিয়াস, অ্যাকুয়ারিয়াস, লিব্রা, জেমিনাই সবই রয়েছে, বাট এখানে একটু বেশি রয়েছে টরাস, ভার্গো, ক্যাপ্রিকন আর স্যাজিটেরিয়াসের এনার্জি। সব কত ম্যাজিশিয়ান আছে, মানে সমস্ত 12টা রাশির 12টাই এখানে উপস্থিত। তো ডেফিনেটলি তোমার পার্টনার কিন্তু তোমার সাথে হ্যাপি ফ্যামিলি চায়। স্পেশালি তোমরা যদি ম্যারিড হয়ে থাকো এবং তোমরা সেপারেট হয়ে গিয়ে থাকো, তো তোমার পার্টনার কিন্তু তোমার সাথেই নিজের ভবিষ্যৎ জীবনটা কাটানোর কথা ভাবছে। তোমাদের মধ্যে কিডস যদি থেকে থাকে তাকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা ভাবছে, এবং যদি বেবি না থেকে থাকে ফিউচারে তোমাদের কিডস হবে এবং তোমাদের একটা লাভি টাফি রিলেশনশিপ হবে, সেটাই সে ম্যানিফেস্ট করছে। কারণ আমি দেখতে পাচ্ছি ডেফিনেটলি এই মানুষটা এই কানেকশনের টাইম, এনার্জি, এফোর্ট দেওয়ার এনার্জিতে রয়েছে, এবং নোয়িংলি আননোয়িংলি এই মানুষটা কিন্তু তোমাকে নিজের লাইফে চাইছে। খুব দ্রুত বেগে কিন্তু সে তোমার লাইফে ফিরে আসতে চাইছে। তার যেন এমন মনে হচ্ছে যে সে মনে হয় না এই এক্ষুনি আমি না গেলে আমার ট্রেনটা চলে যাবে, সেই গতিতেই তার মনে হচ্ছে। আর যদি সে অপেক্ষা করে, হতে পারে তোমার পার্টনার অনেক ডিলেমাতে ছিল, অনেক দিন ধরে কোনো অ্যাকশন নিচ্ছিল না, ভাবছিল তুমিই করবে, বাট এখন তার এরকম একটা আর্জ এসছে যে না, তাকেই যেতে হবে, আদারওয়াইজ তুমি তোমার তরফ থেকে কোনো অ্যাকশন নেবে না। এবং সে যদি এই কানেকশনের ব্যালেন্স চায়, তোমার সাথে হ্যাপিনেস চায়, তাহলে তাকেই অ্যাকশন পুট করতে হবে। তো কোথাও না কোথাও তোমার পার্টনার এই এনার্জিতে রয়েছে, যেখানে তার মনে হচ্ছে তুমি তার জন্য ওয়েট করতে তো রাজি আছো, বাট তুমি নিজের থেকে কোনো অ্যাকশন নিতে রাজি নয়, এবং তুমি লাইফ টাইমের জন্য ওয়েট করবে বা মুভ অন হয়ে যাবে, তবুও তুমি তোমার পার্টনারকে কখনোই কোনো রকম অ্যাকশন নেবে না। যার প্রভাবে তোমার পার্টনার কারেন্টলি এটা অনুভব করছে আসতে হলে তাকেই হবে, আদারওয়াইজ এই কানেকশানে কিচ্ছু হবে না। ডেফিনেটলি তোমার পার্টনার তোমার সাথে ইকুয়াল গিভ অ্যান্ড টেক করতে চায়, সেক্ষেত্রে ফার্স্ট স্টেপ যদি তাকেই নিতে হয় সে সেটা নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে, বাট সে যে অ্যাকশানটা নেবে সেটার সাথে তুমি যেন রেসিপ্রোকেট করো। মানে এমনই যেন না হয় যে আগে তুমি চেস করছিলে, সে রান করছিল, এখন সে চেস করছে, তুমি রান করছো। তো এরকম সিচুয়েশন সে চাইছে না। সে বুঝে গেছে যে তুমি অপেক্ষা করছো, তোমাকে কাছে তুমি চাইছো তোমার পার্টনার তোমার কাছে আসুক, এবং সে আসতেও রাজি আছে, কিন্তু তারপর যেন রিলেশনশিপটা ইকুয়াল গিভ অ্যান্ড টেকের হয়, যেখানে সে যদি একটা কল করে তুমিও যেন ঘুরিয়ে একটা কল করো, সে তাতে কোনো সমস্যা নেই যে তাকেই ফার্স্ট অ্যাকশন নিতে হচ্ছে। তো এই এনার্জিতে রয়েছে, যেখানে তোমার পার্টনারের এটা মনে হচ্ছে ইনিশিয়েশন তাকেই নিতে হবে, ফার্স্ট স্টেপ তাকেই নিতে হবে, এবং সে ফার্স্ট স্টেপ নেওয়ার পর তুমি যেন তার অ্যাকশনটাকে অ্যাপ্রিসিয়েট করো, এবং তুমি যেন মুভ অন না হয়ে যাও, এবং তুমি যেন তাকে
তার লাইফে ফিরে আসার জন্য থাকতে বলো। এবং পাস্টের যত ব্যাগেজ আছে, হতে পারে তোমার পার্টনার তোমাকে অনেক দিন ওয়েটিং জোনে রেখেছে, তার জন্য তুমি যেন তাকে শাস্তি না দাও এবং তুমি তাকে যেন পেছনে ফেলে এগিয়ে যেন না যাও। মানে সে চাইছে তুমি তাকে অ্যাকসেপ্ট করো, তুমি তার উপর গিভ আপ করো, সে সেটা কখনোই চায় না। পেজ অফ পেন্টিকলস, ডেফিনেটলি স্মল অফারের সাথে সে আসতে চাইছে এবং ধীরে ধীরে সে তোমাকে লং টার্ম কমিটমেন্টের কথা বলতে চাইছে। ডেফিনেটলি এই মুহূর্তে সে এটা বুঝে গেছে যে তুমি এই কানেকশানে কোনো অ্যাকশন নেবে না, তুমি ডেফিনেটলি এই কানেকশানে তোমার পার্টনার অ্যাকশন নিক সেটা ম্যানিফেস্ট করবে, বা তোমার পার্টনার অ্যাকশন নিক না নিক, মুভ অন করুক সেটা তুমি দেখবে এবং তুমি যা হয় সেটা অনুযায়ী নিজের লাইফে নিউ বিগিনিং করবে। তো এরকম তোমার পার্টনার তোমাকে কারেন্টলি দেখছে, যেখানে সে দেখে তার অনুভব মনে হচ্ছে যে তুমি নিজের থেকে লাইফ টাইমে এই কানেকশানে ফার্স্ট মুভ নেবে না। তুমি দৃঢ়প্রতিজ্ঞ হয়ে গেছো, তোমাকে তোমার পার্টনার অনেক বেশি হার্ট করে ফেলেছে, বাট তুমি এখনও তাকে ভালোবাসো, বাট তুমি এক্সপ্রেস করতে চাও না। তাতে তোমার পার্টনার লাইফে ফিরে আসুক বা নাই আসুক, তুমি যেভাবে ডিভাইন তোমার লাইফে জার্নি বিগিন করছে তুমি সেইভাবে লাইফে এগোবে, আনকন্ডিশনালি এই কানেকশানটাকে সারেন্ডার করে দেবে এবং তুমি চুপই হয়ে থাকবে। তো তোমার পার্টনার তাই জন্য এটা মনে করছে যে সে যে তোমার দিকে আসতে চাইছে, ইকুয়াল গিভ অ্যান্ড টেক করতে চাইছে, তুমি যেন তার ওপর স্টাক থেকো, তুমি যেন সে অ্যাকশন নিলে পিছিয়ে যেন না যাও, তুমি যেন তার স্মল অফারটাকে অ্যাকসেপ্ট করো এবং সেই স্মল অফারের পর সে ধীরে ধীরে তোমার দিকে লং টার্ম অফারের কথা ভাববে। সেটা 1 বছর 2 বছর বা 3 বছর টাইম লাগতে পারে, বাট সে নিজেই বাড়বে। এরকম এনার্জিতে তোমার পার্টনার কারেন্টলি রয়েছে। তো চলো দেখি আর কি অনুভব করছে তোমার পার্টনার। The Sun, your immortal spirit, purpose and destiny is involved. সানের কার্ড এসে গেছে, তার মানে সমস্ত নেগেটিভিটি অ্যাবজর্ব হবে। তোমার পার্টনার তোমার সাথে একটা নিউ বিগিনিং করার কথা ভাবছে এবং তার প্রচণ্ড পরিমাণে ইন্টেন্সলি তোমার কথা ভাবছে, প্রচণ্ড পরিমাণে তুমি তার মাথায় ঘুরছো, সে প্রচণ্ড পরিমাণে তোমার প্রতি আকর্ষণ অনুভব করছে, প্রচণ্ড পরিমাণে পজিটিভনেস আসছে, তুমি অন্য কারোর কাছে তো নেই। তোমার এটাও মাথায় আসছে যে তুমি কিছু সিক্রেট রাখছো না তো, তুমি তার থেকে কিছু লোকাচ্ছ না তো। তো তোমার পার্টনার ক্ল্যারিটি দিতে চাইছে, ক্ল্যারিটি নিতে চাইছে। ডেফিনেটলি লিও অ্যাট স্করপিওর এনার্জিতে তোমার পার্টনার রয়েছে, যেখানে তার মনে হচ্ছে তাকে তোমার দিকে আসতে হবে, কোনো একটা ফোর্স যেন তাকে তোমার দিকে এগোনোর জন্য বাধ্য করছে। এবং ডেফিনেটলি তোমার পার্টনারের এটা মনে হচ্ছে যে তোমার আর তার ডেস্টিনি যেন একে অপরের সাথে যুক্ত, তোমরা আলাদা হয়ে কখনো কখনো আলাদাভাবে পারপাস পূর্ণ করতে পারো না। তো হতে পারে বন্ধুরা তোমাদের একত্রে কোনো পারপাস আছে এবং তোমরা ফিউচারে একত্রে মিলে কিছু বড় কিছু কাজ করবে। তো বন্ধুরা, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যারা আছো তার পার্টনার বর্তমানে এই সিচুয়েশনে রয়েছে, এই এনার্জিতে রয়েছে। চলো আমি আরও একটু দেখবো এনার্জি অরেকল থেকে, ঠিক আছে? এর মাধ্যমে আমি আরও তার এনার্জি জানতে পারবো। কর্নুকপিয়া নাম্বার 11। তো হতে পারে বন্ধুরা তোমরা 11 নাম্বার অনেক বেশি দেখছো। ডিসিট, ডোর টু রোম্যান্স। ডেফিনেটলি এখানে 11, এখানে 3 রয়েছে। তো তোমার পার্টনার আর তোমার মধ্যে এজ গ্যাপ থাকতে পারে, বাট এই মুহূর্তে তোমার পার্টনার তোমার সাথে একটা অ্যাবান্ডেন্ট কানেকশন অনুভব করছে, তার মধ্যে একটা হোপ আশা জেগেছে যে না, ফিউচারে গিয়ে এই কানেকশন অনেক বেশি অ্যাবান্ডেন্স বা ফ্রুটফুল রেজাল্ট দেবে। কারণ তার এটা মনে হয়েছে তোমার যে লাভ, সে তোমার যে অ্যাফেকশন সেটা ট্রু এবং ডেফিনেটলি এই লাভটা লাইফ টাইম রোম্যান্সে কনভার্ট হতে পারে। তো তোমার পার্টনার নিজের হৃদয়টা তোমার জন্যই সংরক্ষিত রেখেছে, সে নিজের হার্টটা তোমাকেই দিতে চায় এবং সে বড্ড বেশি পজিটিভ। তোমার লাইফে যেন অন্য কেউ চলে না আসে সেইগুলোর জন্য সে চাইছে, প্রার্থনা করছে যেন তোমার হৃদয় শুধু তারই নাম লেখা থাকে। বাট এগুলো সে টোটালি ফিল করছে, কিন্তু তোমাকে কিছুই জানতে দিতে চাইছে না, লুকিয়ে রেখেছে, ডিসিটের এনার্জিতে রয়েছে। বাট তুমি তো রিডিংয়ের মাধ্যমে জেনে গেছো। তো বন্ধুরা, রিডিং যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।